রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় বসে ধ্যান করতেছেন, মুরাকাবা করতেছেন, কি করে গোটা মানব জাতিকে বাঁচানো যায়, কি করে তাদেরকে জুলুম থেকে বাঁচানো যায়, অন্যায় থেকে বাঁচানো যায়, ধোঁকাবাজি থেকে বাঁচানো যায়। রাসূল ধ্যান করতেছেন, মুরাকাবা করতেছেন। হঠাৎ করে জিবরিল আমিন চলে আসলেন, এসে বলে ইকরা, আপনি পড়ো। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবার বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জিবরিল আমিন আবার বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। কথা বলার পরে জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মাঝে নিয়ে একটা চাপ দিলেন। এরপরে সূরা আলাক নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। 5টা আয়াত নাজিল হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের তাফসীরের ভিতরে তাকালে দেখা যায় মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করেছে। আগে তরজমার দিকে লক্ষ্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে বানিয়েছে। আওয়াজ করে বলেন না আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা পড়ো তোমার প্রভুর নামে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যখন কোনো নবজাতক শিশু দুনিয়াতে আসে, কোনো বাচ্চা দুনিয়ার ভিতরে আগমন করে, সেই বাচ্চাকে দুনিয়ার কোনো কথা শেখানো যাবে না, দুনিয়ার কোনো শব্দ শেখানো যাবে না। যখন কোনো বাচ্চা দুনিয়াতে আসে তাকে শেখানো হয় আব্বু, তাকে শেখানো হয় আম্মু, তাকে শেখানো হয় বাবা মা, আরও অন্য অন্য যত শব্দ শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো শব্দ তাকে শেখানো যাবে না, দুনিয়ার কোনো বাক্য তাকে শেখানো যাবে না। প্রথম যে শব্দ শেখাতে হবে আমার আপনার রবের নাম শেখাতে হবে। প্রথম নবজাতক শিশুকে আল্লাহর নাম শেখাতে হবে। প্রথম যদি আপনি আপনার শিশুকে আল্লাহর নাম শেখান, আল্লাহ তাআলা তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সহযোগিতা করবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াত নাজিল করলেন, হাবিব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে বানিয়েছে, যে রব আপনাকে নবুয়ত দিয়েছে, যে রব আপনাকে সম্মান দিয়েছে, যে রব আপনাকে মর্যাদা দিয়েছে, সেই রবের নামে পড়েন। আমার প্রিয় ভাইরা, 5টা আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নেমে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডেকে ডেকে বলতেছে, খাদিজা শোনো, জাম্বিলুনি জাম্বিলুনি কদ খাশিতু আলা নাফসি। খাদিজা আমার ভয় হচ্ছে, কেমন যেন আমার মনে হচ্ছে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি মরে যাব, মনে হয় আমি আর বাঁচবো না, আমার ভয় লাগতেছে, কঠিন ভয় হচ্ছে, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, স্বামী আপনার কি হয়েছে? রাসূল বলেন, খাদিজা শোনো, এমন এমন ঘটনা, একজন ফেরেশতা আমার কাছে এসেছে, আমার কাছে কিছু আয়াত নাজিল করে গিয়েছে, আমি তো ভয় পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, স্বামী শোনেন, আপনি তো এমন ব্যক্তি যিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, মানুষকে সঠিক পথে চলার কথা বলেন, মানুষকে ভালো ব্যবহার করার কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করার কথা বলেন। এত সুন্দর যার গুণ রয়েছে, এত সুন্দর যেই ব্যক্তির আখলাক, তাকে আসমানের মালিক কোনোদিন লাঞ্ছিত করবে না। আমার প্রিয় ভাইরা, সূরা আলাক নাজিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতেছেন, প্রকাশ্যে দাওয়াত শুরু হয়নি, গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলতেছে। মক্কার ভিতরে যারা পত্তলিক রয়েছে তাদেরকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন,
তাদেরকে এক আল্লাহর কথা বললেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা বললেন, আল্লাহ তাআলার রুবুবিয়তের কথা বললেন, তাদেরকে জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা তাদেরকে বললেন। মক্কার পত্তলিকরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু বকর কি শুনি তোমার বন্ধুর ব্যাপারে? তোমার বন্ধু এক আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, কোরআনের কথা বলে, জান্নাতের কথা বলে, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের কথা বলে। তোমার বন্ধু কি পাগল হয়েছে নাকি? মক্কার পত্তলিকরা যখন কথা বলল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা দাঁড়াও, আমি একটু শুনে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কাছে যাওয়ার পরে বলতেছে, বন্ধু আপনার ব্যাপারে কি শুনি? আপনি নাকি এক আল্লাহর কথা বলেন, তাওহীদের কথা বলেন, জান্নাতের কথা বলেন, হাজার হাজার দেবদেবীকে বাদ দেওয়ার কথা বলেন, লাত হবল মানাতকে ছেড়ে দিয়ে হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের কথা বলেন। রাসূল বললেন, আবু বকর যা শুনেছো আমার বন্ধু, তুমি যা শুনেছো ঠিক শুনেছো, আমি এক আল্লাহর ইবাদতের কথা বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, বন্ধু তাহলে শোনেন, আপনি যে নবুয়ত দাবি করতেছেন, নবী হওয়ার দাবি করতেছেন, আপনার কাছে কি প্রমাণ রয়েছে? আপনি একটু আমার কাছে প্রমাণ দেন। আপনি যে নবী এ ব্যাপারে আপনি আমার কাছে প্রমাণ দেন। রাসূল বলেন, আবু বকর তুমি আমার কাছে প্রমাণ চাইতেছ, প্রমাণ তো তোমার কাছে রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, মাদ-দালিল আলা মা তাদঈ, কি প্রমাণ রয়েছে আপনার কাছে? আপনি আমাকে প্রমাণ দেন। রাসূল বলতেছে, প্রমাণ তোমার কাছেই, প্রমাণ তোমার কাছেই রয়েছে। আমার প্রিয় ভাইরা, আবু বকর বলে, কি প্রমাণ? রাসূল বলে, আবু বকর শোনো, তুমি শামে গিয়েছিলে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু আমি শামে গিয়েছিলাম। আবু বকরকে বলতেছে, তুমি সেখানে ব্যবসা করতে গিয়েছিলে? বলে, বন্ধু হ্যাঁ ব্যবসা করার জন্য গিয়েছিলাম। আর রাসূল বলতেছে, আবু বকর শোনো, শামে যাওয়ার পরে, সিরিয়া যাওয়ার পরে ব্যবসা করার জন্য যখন তুমি গিয়েছিলে, সেই সময় তুমি একটা স্বপ্ন দেখেছিলে। স্বপ্নের ভিতরে তুমি দেখেছিলে আকাশের ভিতরে চাঁদ উঠেছে, সেই চাঁদ টুকরা টুকরা হয়ে মক্কার অলিতে গলিতে সব বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। আবার কিছুক্ষণ পরে তুমি দেখলে আসমানের ভিতর আরেকটা সুন্দর চাঁদ উঠেছে, আর পুরা চাঁদটাই আবু বকর তোমার ঘরে ঢুকে গিয়েছে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল বলতেছেন, আবু বকর শোনো, এই স্বপ্ন দেখার পরে সকালবেলা তুমি হয়রান হয়ে গেলে, পেরেশান হয়ে গেলে। কি স্বপ্ন দেখলাম? চাঁদ ওঠে আবার ভেঙে যায়, আবার ওঠে আবার আমার ঘরের ভিতরে ঢুকে যায়। কি স্বপ্ন দেখলাম? আপনি শামের ভিতরে পাগল হয়ে ঘোরা শুরু করে দিল। কোথায় আলে কিতাব রয়েছে? কোথায় তাওরাতের আলেম রয়েছে? স্বপ্নের ব্যাখ্যাকারী কোন আলেম রয়েছে? পাগলের মতো তুমি তাকে খোঁজা শুরু করে দিলে। খুঁজতে খুঁজতে যখন খুঁজে পেলে না, শামের লোকেদের কাছে জিজ্ঞাসা করলে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কে ভালো বলতে পারে, স্বপ্নের তাবির কে ভালো বলতে পারে। শামের লোকেরা তোমাকে বলল, অমুক জায়গায় একটা তাওরাতের আলেম রয়েছে, আহলে কিতাব রয়েছে, সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আবু বকর তুমি তার কাছে চলে গেলে। তার কাছে চলে যাওয়ার পরে তুমি তাকে বলতে লাগলে, আমি রাতের ভিতরে একবার দেখলাম চাঁদ ওঠে আবার ভেঙে যায়, আবার ওঠে আমার ঘরের ভিতরে ঢুকে যায়। এর মানে কি? এর কারণ কি? এই স্বপ্নের ব্যাখ্যা কি? সেই আলে কিতাব তাওরাতের আলেম বলে, আবু বকর শোনো, অতি অল্প সময়ের ভিতরে মক্কার ভিতরে একজন নবীর আবির্ভাব হবে। তিনি আসমানি কিতাব নিয়ে জমিনে আগমন করবে। তার আনিত ধর্ম মক্কার ঘরে ঘরে অল্প অল্প ঢুকে যাবে, কিন্তু আবু বকর সেই ধর্ম তোমার ঘরের ভিতরে পুরাপুরি ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন তার স্বপ্নের কথা শোনালেন, আর কোথায় যাবে, আর কোন দিকে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়িয়ে রাসূলের হাতে হাত রেখে পড়ে নিলেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার পরে দাওয়াত চলতেছে কেমনে? আওয়াজ করে না কেমনে? গোপনে গোপনে দাওয়াত চলতেছে, কোরআনের গোপন ভাবে দাওয়াত চলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গোপনেই দাওয়াত দিতেছেন। এমন সময়ে মক্কার যুবকদেরকে যখন দাওয়াত দিতে লাগলেন, আশেপাশে আরো কিছু বকাটে যুবকেরা এক হয়ে গেল। এক আল্লাহর কথা যখন বললেন, লাত হবল মানাতকে বাদ দিয়ে, হাজার হাজার দেবদেবীকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের কথা যখন বললেন, তারা রাসূলের উপরে জুলুম শুরু করে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম শুরু করে দিল। কাঠের জুতা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারার উপরে এই পরিমাণ আঘাত করেছে, চেহারা দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে, ঠোঁট ফেটে গেছে, চোখ দিয়ে রক্ত বের হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। বাঁচবে কি মরবে বোঝা যায় না, এমন অবস্থা। আমার প্রিয় ভাইরা, ইসলামের শুরুর জমায়ে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কেরামের উপরে জুলুম হয়েছে, নবীদের উপরে জুলুম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম করেছে আবু জাহেল, হযরত মূসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছে ফেরাউন, নমরুদ জুলুম করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তবে মনে রাখবেন, ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, আবু জাহেল টিকতে পারেনি। অতএব শুনে রাখেন, নব্য ফেরাউনটাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু যারা জুলুম করেছে তারা টিকতে পারে? তারা টিকতে পারে নাই। অতএব ভবিষ্যতেও যদি কেউ জুলুম করে টিকতে পারবে? টিকতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ মার দিছে, বাঁচবে না মরবে বোঝা যাচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মেরেছে। ইসলামের শুরুর সময় কঠিন এক সময় চলতেছে, একে একে মুসলমান হতে লাগছে। 6 নম্বরে যিনি মুসলমান হয়েছে, সুদৌসুল ইসলাম যাকে বলা হয়, হযরতে খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম বলেন না কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সুদৌসুল ইসলাম যাকে বলা হয়। যুবক মানুষ, আপনাদের এলাকায় ওই হাতুড়ি দিয়ে লোহা পিটায় দা খুন্তি বানায় না, একে কি বলে? আওয়াজ করে বলেন না কি বলে? আর যেটা সোনা দিয়ে ওই আংটি বানায়, মালা বানায়, এরপরে নাকের তা কানের তা বানায়, তার কি বলে? স্বর্ণকার। আর যেটা হাতুড়ি দিয়ে দা খুন্তি বানায়, এটাকে বলা হয় কামার। খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা ছিল কামার। কি ছিল? হযরতে খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা মক্কার বাজারের ভিতরে হাতুড়ি পিটিয়ে তিনি দা বানাতেন, খুন্তি বানাতেন, কোরবানি করার জন্য সুন্দর সুন্দর ছুরি বানাতেন। মক্কার ভিতরে এত সুন্দর ছুরি কেউ বানাতে পারে না। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কথা শুনে, কোরআনের কথা শুনে দিলের ভিতরে ভালো লেগে যায়। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলামের শুরুর সময়ের ঘটনা বলতেছি। 6 নম্বরে মুসলমান হয়েছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তার মনিব ছিল একজন মহিলা, তিনি একজন মহিলার কৃতদাস ছিলেন। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, তার মনিব এসে বলে, খাব্বাব কি শুনি তুমি নাকি ধর্মান্তরিত হয়ে গেছো, লাত হবল মানাতকে ছেড়ে দিয়ে, হাজার হাজার দেবদেবীকে ছেড়ে দিয়ে তুমি নাকি এক আল্লাহর কথা বলো, জান্নাতের কথা বলো, তুমি নাকি বিধর্মী হয়ে গিয়েছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগে আমি বিধর্মী ছিলাম, আল্লাহ তাআলার দয়া এখন আমি ইসলামের উপরে এসেছি। এ কথা বলার পরে তার মনিব রাগান্বিত হয়ে যায়, আশেপাশের যুবকদেরকে ডেকে আনে। তারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপরে নির্যাতন শুরু করে দেয়। কি পরিমাণ নির্যাতন শোনেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আগুনের ভিতরে একটা লোহা ঢুকিয়ে গরম করতেছিলেন। মক্কার বাকাটে যুবকেরা সেই আগুনের গরম লোহাকে বের করে, আগুনের উত্তপ্ত লোহাকে বের করে খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা
মাথার উপরে যখন ধরেছে মুহূর্তের ভিতরে তার চুল পুড়ে গিয়েছে, মাথার উপরের চামড়া পুড়ে গিয়েছে, সাদা হাড্ডি বের হয়ে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। আমার ভাইরা, এরপরেও জুলুম করা তারা বন্ধ করেনি, নির্যাতন করা তারা বন্ধ করেনি। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে আসে, জুলুম করার জন্য, নির্যাতন করার জন্য আগুনের উত্তপ্ত কয়লার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে চিৎ করে শুইয়ে রাখা হয়েছে। শরীরের গোশতগুলো গলে, রক্তগুলো গলে, চর্বিগুলো গলে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চর্বিগুলো গলে গলে আগুনের উত্তপ্ত কয়লা পর্যন্ত নিভে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, যখন আগুনের কয়লা নিভে গিয়েছে, তারা জুলুম করার জন্য আগুনের ছোট ছোট কয়লাগুলো উঠিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের ভিতরে আগুনের ছোট ছোট কয়লাগুলোকে ঢুকিয়ে দিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপর এই পরিমাণ জুলুম করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করে, আমার ভাই খাব্বাব শোনো, আপনার উপরে কি পরিমাণ জুলুম হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলে শরীরের কাপড়কে উঠিয়ে দেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোমর দেখে বলেন, আমি আমার জীবনে কোনোদিন এমন কোমর দেখিনি। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে যখন ধৈর্য হারা হয়ে গিয়েছেন, আর সহ্য করা যায় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল খানায় কাবার ছায়ায় আরাম করতেছিলেন। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলার মদদ কখন আসবে? আল্লাহ তাআলা কবে আমাদেরকে সাহায্য করবেন? আর সহ্য করা যায় না, আর থাকা যায় না, আর তো থাকতে পারি না। রাসূল বলেন, খাব্বাব শোনো, আমার পূর্বে যে সকল নবী রাসূল এসেছে, আমার পূর্বে যত নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ পাকের দাওয়াত দিয়েছে, সকলের উপরে জুলুম হয়েছে। কারো মাথার উপরে করাত ধরা হয়েছে, কাউকে কোমর পর্যন্ত পোঁতা হয়েছে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, সূরা ইয়াসিনের ভিতরে কওমে ইনতাকিয়া নামে একটা গোত্র ছিল। আল্লাহ তাআলা সেই গোত্রর ভিতরে এক এক করে 3 জন নবী পাঠিয়ে দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন না, কয়জন? এক এক করে আল্লাহ তাআলা 3 জন নবী পাঠিয়ে দিয়েছেন। একজন নবী এসে দ্বীনের দাওয়াত দিয়েছে, এলাকার লোক বিশ্বাস করেনি, এলাকার লোক মানতে চায়নি। আল্লাহ তাআলা আর একজন নবী পাঠিয়ে দিলেন। এবার কয়জন হয়েছে? একটু আওয়াজ করে বলেন না, কয়জন হয়েছে? এরপরে আল্লাহ তাআলা আর একজন নবী পাঠিয়ে দিলেন। তারা বিশ্বাস না করার কারণে এক এলাকার ভিতরে আল্লাহ তাআলা একাধারে 3 জন নবী পাঠিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এরপরে এলাকার লোকেরা সেই দ্বীনের দাওয়াত মানেনি, এলাকার লোকেরা তাদের দাওয়াতকে কবুল করেনি, তাদের কথাকে বিশ্বাস করেনি। আমার প্রিয় ভাইরা, শুধু চাই না, একজন লোক গ্রাম থেকে উঠে এসে 3 জন পয়গম্বরকে বলতেছে, আমার ভাইরা শোনেন, আমার তো অনেক খোদা, হাজার হাজার খোদার ইবাদত করি, আগুনের পূজা করি, সূর্যের পূজা করি, চন্দ্রের পূজা করি, গাছের পূজা করি, ওসা জায়গা সেখানেও আমি সেজদা দেই, হাজার হাজার খোদা আমার, সব খোদাকে ডাকলাম। আমার একজন ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, লম্বা সময় হলো আমার এক ভাই অসুস্থ হয়ে শয্যা শায়িত আছে। আমার হাজার হাজার খোদাকে ডাকলাম, কোনো খোদাই আমার কথা শুনলো না। তোমরা এক খোদার কথা বলো, তোমার খোদা কি শুনবে নাকি? 3 জন পয়গম্বর তার সাথে চলে গেল, তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে 3 জন পয়গম্বর একসাথে হাত তুলে যখন দোয়া করলেন, আমার ভাইরা হাত তুলতে দেরি হয়েছে, অসুস্থ মানুষ সুস্থ হতে আর দেরি হয়নি। এবার সেই যুবক বলতেছে, আমার এতগুলো খোদা, হাজার হাজার খোদার ইবাদত করি, সূর্যের পূজা করি, চন্দ্রের পূজা করি, গাছের পূজা করি, মাটির পূজা করি, সব কিছুকেই তো ডাকি, এত খোদাকে ডাকলাম, কোনো খোদাই সাড়া দিল না। তোমাদের একজন খোদাকে ডাকলা, সাথে সাথে সাড়া দিল। এখনই তুমি আমাকে তোমাদের দলে শামিল করে নাও। এই 3 জন পয়গম্বর যখন
কওমে ইনতাকিয়ার ভিতরে দাওয়াত দিতেছিলেন তিনজন পয়গম্বরকে। কওমে ইনতাকিয়ার লোকেরা, সেই গোত্রের লোকেরা তিনজন পয়গম্বরকে একসাথে জবাহ করে হত্যা করেছে। আমার প্রিয় ভাইরা একটু চিন্তা করেন। রাসূল বলতেছেন, খাব্বাব শোনো, কাউকে জবাহ করা হয়েছে, কারো মাথার উপরে করাত ধরা হয়েছে, কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এরপরেও তারা আল্লাহর দাওয়াত দিয়েছেন, সবর করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। যদি সবর করো, আল্লাহর কাছে দোয়া করো, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। এজন্য কবি সুন্দর করে বলেছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं कि आसान है मुसलमान होना। মানুষ কথা মনে করে মুসলমান হওয়া অনেক সহজ, কিন্তু আমার ভাইরা মনে রাখবেন, মুসলমান হওয়া সহজ নয়। মুসলমান হওয়া মানে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, মনে করলাম যে বহুত কিছু করলাম। না না, ইসলাম এত সহজ, ইসলাম এত সহজ নয়। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আর মনে করলাম আমি বড় মুসল্লি। ইসলাম এত সহজ নয়। এত সহজে ইসলাম আসেনি। ইসলাম এসেছে কঠিন রক্তের উপর দিয়ে, পিচ্ছিল রক্তের উপর দিয়ে, মানুষের জীবনের উপর দিয়ে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপরে এই পরিমাণ জুলুম হয়েছে। ইসলামের শুরুর সময়ের কথা বলতেছি। এভাবে যখন জুলুম চলতে লাগলো, এরপরেও যখন কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না, মক্কার লোকেরা চিন্তা করলো মুহাম্মদের কাছে যাই, তাকে গিয়ে একটু লোভ দেখাই, একটু লোভনীয় প্রস্তাব যদি দেখি কাজ হয়। আবু জাহেল সহ মক্কার বড় বড় লিডারেরা রাসূলের কাছে চলে আসলো। চলে আসার পরে বলে, মুহাম্মদ শোনো, তোমার বংশ ভালো, তুমি বংশীয় লোক, তোমার সম্মান রয়েছে, তোমার বাবার সম্মান রয়েছে, তোমার দাদার সম্মান রয়েছে, বংশীয় লোক তুমি ইসলামের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, এক আল্লাহর কথা বলা বন্ধ করে দাও। তুমি যদি সুন্দর নারী চাও, তোমাকে সুন্দর নারী সাথে বিবাহ দেওয়া হবে। রাসূল বলেন, আবু জাহেলকে চাচা শোনেন, মক্কার সুন্দর নারী কেন, গোটা পৃথিবীর ভিতরে যদি বাছাই করে সুন্দর নারীও আপনি নিয়ে আসেন, শোনেন, এরপরেও আমি এক মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত ছেড়ে দিব না। এবার মক্কার লোকেরা বলে, তাহলে শোনো, তোমাকে অর্থ দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে, তোমাকে মক্কার নেতা বানিয়ে দেওয়া হবে, মক্কার নেতৃত্ব তোমার হাতে দেওয়া হবে, তুমি মক্কার নেতা হবে, তুমি যেভাবে চাও সেভাবেই মক্কা পরিচালনা করবে। রাসূল বলেন, তোমরা শোনো, মক্কার নেতা কেন, গোটা পৃথিবীর নেতা যদি তোমরা আমাকে বানিয়ে দাও, আমার দু হাতে যদি পৃথিবীর সব সম্পদ এনে দাও, এরপরেও আমি ইসলামের দাওয়াত ছেড়ে দেব না। তোমরা যদি আমার দু হাতে চন্দ্র সূর্য এনে দাও, এরপরেও এক মুহূর্তের জন্য আমি ইসলামের দাওয়াত ছেড়ে দেব না। মনে রাখবেন, যখন রাসূল কথা বললেন, এরপরে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলকে হুমকি দিল, এরপরে যদি তুমি ইসলামের দাওয়াত দাও, তোমার যদি কিছু হয়, এ ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নাই। এর মানে হলো, হকের দাওয়াত, কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত যখন দেবে, তখন বাধা আসবেই। কথা বলেন ঠিক কিনা? কেউ দাওয়াত দিলে, কোরআনের কথা বললে, কালেমার কথা বললে, কেউ জিলাপি, মিষ্টি, খোরমা, খেজুর পায়। কথা বলেন ঠিক কিনা? আর কেউ দাওয়াত দিলে তাকে হয়রান হতে হয়, পেরেশান হতে হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, এমনকি রাতের আধারে পালিয়ে বেড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর কিছু লোক যখন কোরআনের দাওয়াত দেয়, তাদেরকে হাদিয়া দেওয়া হয়, খুরমা খেজুর দেওয়া হয়, উপঢৌকন দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সবার কালেমার দাওয়াত এক নয়। কাউকে কালেমার দাওয়াতের জন্যই ভাড়া করে রাখা হয়, আর কেউ কালেমার দাওয়াত দেওয়ার জন্যই পালিয়ে বেড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো সুন্দর করে গজল লিখেছে, তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের
হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই কোরআনের ব্যাখ্যা করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা করে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়াতে পারো না, খোদার রাহে পান বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কথা বলেন ঠিক কিনা? কেউ কোরআনের কথা বলার কারণে ফাঁসিতে ঝোলে, আর কেউ কোরআনের কথা বলার কারণে খরমা খেজুর পায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবার দাওয়াতি এক, সবার দাওয়াতি কি নয়, সবার দাওয়াতি এক নয়। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, গোপনে গোপনে দাওয়াত চলতেছে, এখনো প্রকাশ্যে দাওয়াত শুরু হয়নি। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোভনীয় প্রস্তাব নিয়ে আসলো যে দেখি প্রস্তাব দিয়ে কাজ হয় কিনা। কিন্তু প্রস্তাব দিয়ে কি হলো না, কোনো কাজ। আমার প্রিয় ভাইরা, লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে যখন কোনো কাজ হলো না, এদিকে হজের সময় চলে আসলো। মক্কার লোকেরাও সেই সময় হজ করত, তবে তারা আমাদের মতো হজ করত না। মক্কার লোকেরা কুফারে মক্কা, আতরাফে মক্কা, মক্কার আশেপাশে যে সমস্ত কাফের রয়েছে তারাও হজ করতে আসতো। কিন্তু তারা চিন্তা করত, যেই কাপড় পরে আমরা দুনিয়াতে চলাফেরা করি, ব্যবসা বাণিজ্য করি, যে কাপড় পরে আমরা দুনিয়াতে চলাফেরা করি, জীবিকা নির্বাহ করতে যাই, এ কাপড় পরে আমরা গুনাহ করি, মানুষের সাথে মারামারি করি, এই কাপড় পরে আল্লাহর ঘরে যাওয়া যাবে না। এজন্য তারা উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করতে। বলেন নাউযুবিল্লাহ। হজের সময় চলে এলো, আউস গোত্র থেকে, খাজরাজ গোত্র থেকে, আতরাফে মক্কা থেকে, মক্কার আশেপাশে থেকে লোকেরা হজের জন্য আসতেছে। আবু জেহেল চিন্তা করে, এই সময় যদি মক্কায় এসে মুহাম্মদের দ্বীনের কথা শোনে, কোরআনের কথা শোনে, ইসলামের কথা শোনে, যদি কোরআনের তেলাওয়াত শোনে, তাহলে তো মুসলমান হয়ে যাবে। লোকদেরকে ঠেকাতে হবে, তাদেরকে বাধা দিতে হবে। এজন্য আবু জেহেল চিন্তা করে মক্কার অলিতে গলিতে লোক ভাড়া করে লাগিয়ে দিল। তাদেরকে বলে দিল, আতরাফে মক্কা থেকে, মক্কার আশেপাশে থেকে যত লোক হজ করার জন্য আসবে, সকলকেই তোমরা বলবে মক্কার ভিতরে একজন পাগল রয়েছে, একজন জাদুকর রয়েছে, এমন সে জাদু করে, তার কথা শুনলে তুমিও পাগল হয়ে যাবে। এমন পাগল হবে, তোমার বাবার সাথে আর তোমার পড়বে না, তোমার ভাইয়ের সাথে তোমার পড়বে না, তোমার বোনের সাথে তোমার পড়বে না, তোমার সমাজের সাথে তোমার পড়বে না, তুমি নিজেও পাগল হয়ে যাবে। মক্কার অলিতে গলিতে লোক লাগিয়ে দিল। শুধু তাই না, আমার ভাইয়ের, আবু জেহেল নেমে গেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো লোক রাস্তায় নেমে গেল। বাইর থেকে যখন লোকেরা হজ করার জন্য আসলো, তারা দেখলো বড় বড় নেতারা রাস্তায় নেমে গেছে। তাহলে মনে হয় পাগলটা জাতের পাগল। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মানুষকে নিষেধ করা হয় কোনো বিষয়ে, যখন কোনো মানুষকে কোনো জিনিসের বিষয়ে নিষেধ করা হয়, তখন তার আগ্রহ বেড়ে যায়, কৌতূহল বেড়ে যায়, সেটা জানার জন্য তার চাহিদা বেড়ে যায়।
যখন মানুষকে কোনো জিনিস নিষেধ করা হয় তার চাহিদা বেড়ে যায়। যেমন একজন ডায়াবেটিস রোগীকে যখন বলা হয় মিষ্টি খাওয়া যাবে না, দই খাওয়া যাবে না, মিষ্টি জাতীয় খাদ্য দ্রব্য খাওয়া যাবে না, দেখবেন তার মিষ্টির প্রতি আরও লোভ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মিষ্টির জাতীয় জিনিস যেই ডায়াবেটিস হয় তেমনি তার মিষ্টির প্রতি চাহিদা বেড়ে যায়, কারণ যখনই কোনো জিনিস নিষেধ করা হয় তখনই তার প্রতি লোভ মানুষের বেড়ে যায়। এটা মানুষের একটা চারিত্রিক অভ্যাস। যদি বলা হয় যে এই এলাকার ভিতরে একটা অজগর সাপ বেরিয়েছে, তোমরা কেউ বাইরে যেও না, বিশাল অজগর, আপনি কি মনে করেন যে কেউ বাড়িতে থাকবে? কই কই দাঁড়ানো যায়, গাছের ডালে উঠে, কঞ্চার ডালে উঠে, বাড়ির 2 তলা থেকে কোন সিঁড়ির থেকে দাঁড়ায় অজগরটা দেখা যায়। এটা দেখার জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মানুষের অভ্যাস। মানুষকে যখনই নিষেধ করা হয় কোনো বিষয়ে তখনই সে সেটাকে দেখার জন্য পাগল হয়ে যায়। এবার যখন মক্কায় নতুন নতুন লোক ঢুকে দেখে যে বড় বড় নেতা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো নেতা রাস্তায় নামছে, নিঃসন্দেহে যে পাগলের কথা বলে এ সাধারণ কোনো পাগল নাই। কথা বলেন ঠিক কিনা? এরা দেখার জন্য আরো পাগল হয়ে গেল, দেখার জন্য আরো পাগল হয়ে গেল। লোকে দলে দলে মক্কার ভিতরে ঢুকতে লাগলো, আর মক্কার লোকদেরকে বলে তোমাদের এলাকায় নাকি একজন জাদুঘর আছে, পাগল আছে, সে কোথায়, তাকে দেখব। যখন সকলে বাইতুল্লাহর চত্বরে চলে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চত্বরে বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছেন। কি মধুর সুরে কোরআনের তেলাওয়াত করতেছেন। আমার প্রিয় ভাই, একটু চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন এক কণ্ঠ দিয়েছিলেন, যখন দাউদ আলাইহিস সালাম কোরআনের জাবুরের তেলাওয়াত করতেন, জাবুর কিতাব যখন তিনি পড়তেন, তার এক আওয়াজের ভিতরে 70 প্রকারের আওয়াজ বের হতো। এক গলা দিয়ে 70 আওয়াজ না, এক আওয়াজের ভিতরে আল্লাহ তাআলা 70 ধরনের আওয়াজ দিত। একটা আওয়াজ, এর ভিতরেই 70টা মিউজিক। চিন্তা করেন, একটা হলো যে গলা একটা, আওয়াজ বিভিন্ন ধরনের, গলা একটা, আওয়াজ বিভিন্ন ধরনের। যেমন কিছু বক্তা আছে না যে এক গলা দিয়েই 8-10 জন বক্তার সুরে ওয়াজ করে, আছে না? না, এমন এই সিস্টেম না। বর্তমান আধুনিক যে সাউন্ড সিস্টেম, এক সাউন্ডের ভিতরে 8-10 রকমের সাউন্ড বের হয়। হ্যাঁ, এই বুদ্ধি যা যিনি দিয়েছেন, এই আল্লাহ পাক কি এক গলা দিয়ে 70 প্রকারের সাউন্ড বের করতে পারে না? একটা আওয়াজ করে বলেন, পারে না? আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম কেমন আওয়াজ দিয়েছিলেন, এক সুরের ভিতরে 70 প্রকারের মিউজিক বের হতো। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, শনিবারে যখন সমুদ্রের কিনারে বসে তিনি জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো তার মধুর আওয়াজে তার জাবুর তেলাওয়াত শোনার জন্য লাফিয়ে লাফিয়ে ডাঙায় উঠে আসতো। আমার ভাইয়েরা, আকাশের ভিতরে যে পাখিগুলো ঘোরাঘুরি করতো জাবুর শোনার জন্য, দাউদ আলাইহিস সালামের মিষ্টি আওয়াজ শোনার জন্য, তার তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো সুন্দর করে জমিনে নেমে আসতো। এত সুন্দর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত ছিল। এলাকার লোকের এই পরিমাণ দুষ্ট ছিল, শনিবার যখন তিনি তেলাওয়াত করতেন, মাছগুলো যখন ডাঙায় চলে আসতো, মাছগুলোকে এলাকার লোকেরা ধরে বিক্রি করত। আমার ভাইরা, ইহুদিরা কিন্তু তারা জন্মগতভাবে জেলে। ইহুদিরা কি? ইহুদিরা জাইলা আছে না, ইহুদিরা জন্মগতভাবে জাইলা, নতুন না, আগের থেকেই এরা জাইলা। যেমন জন্মগতভাবে কিছু জোলা আছে, যেমন কিছু কৃষক আছে, ইহুদিরা হয়তো জন্মগতভাবেই ওরা মাছ ধরে খায়। ওরা শনিবারের দিন মাছ ধরতো। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে না, যে মাছগুলো আমার কালাম শুনতে, আমার কিতাবের তেলাওয়াত শুনতে আসে, এগুলাকে ধরা যাবে। দাউদ আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন মাছ ধরা যাবে না। এলাকার লোকদের ভিতরে ভাগ হয়ে গেল, এক ভাগ তারা মাছ ধরবে না, তারা স্বীকার করলো যে আমরা মাছ ধরবো না। আবার যদি কেউ ধরে তাকে বাধাও দেব না। আর এক দল চিন্তা করলো শনিবারে ধরতে নিষেধ করা হয়েছে,
রবিবারে ধরতে তো নিষেধ করা হয়নি, অতএব শনিবারে যখন তিনি জাবর তেলাওয়াত করবেন, মাছগুলো যখন পাড়ে চলে আসবে, কিনারে চলে আসবে, আমরা বাদ দিয়ে দেব, রবিবারে সেই মাছগুলো ধরব। আমার ভাইরা, মানুষ যেমন কৌশল করতে পারে, আসমানের মালিকও কৌশল করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমার গোলামেরা শোনো, তোমরাও কৌশল করতে পারো, তবে আমি আল্লাহ তাআলাও কৌশল যদি করি, আমার কৌশলের কাছে তোমাদের কৌশল কিন্তু খাটবে না। সবগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন শুধুমাত্র আল্লাহ পাকের কথা না মানার কারণে। যে কথা বলতেছিলাম সেটা হলো, দাউদ আলাইহিস সালামের আল্লাহ পাক তাদেরকে কণ্ঠ দিয়েছিলেন, এক আওয়াজের ভিতরে আওয়াজ বের হতো কয়টা? আওয়াজ করে না কয়টা? 70টা এক আওয়াজের ভিতরে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যদি এমন সুন্দর আওয়াজ দিয়ে থাকে, দাউদ আলাইহিস সালাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো সুন্দর আওয়াজ দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চত্বরে তেলাওয়াত করতেছেন। রাসূল যখন দেখলেন মক্কার লোকেরা দলে দলে এগিয়ে আসতেছে, হজের লোকেরা দলে দলে এগিয়ে আসতেছে, রাসূল তেলাওয়াতের আওয়াজ বাড়িয়ে দিলেন, আরো জোরে তেলাওয়াত শুরু করে দিলেন। এবার মক্কার বাইরের লোকেরা যারা হজ করার জন্য এসেছে, তারা বলতেছে, এত সুন্দর যেই লোকের আওয়াজ, এত সুন্দর যার চেহারা, এত সুন্দর যার চোখ, এই লোক কোনোদিন পাগল হতে পারে না, এই লোক কোনোদিন জাদুঘর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো, এভাবেও তো আটকানো যাচ্ছে না, মানুষ তো দলে দলে মুসলমান হতে লাগলো। এবার আবু জাহেল চিন্তা করলো, এভাবেও যেহেতু আটকানো যায় না, তাহলে কোরআনের ব্যাপারে 144 জারি করতে হবে। কোরআন শোনা যাবে না, কোরআন যে শুনতে যাবে তাকেই হত্যা করা হবে। আমার ভাইয়েরা, আবু জাহেল সেই সময় কোরআনের উপরে 144 জারি করেছে। কোরআনের তেলাওয়াত যেন মানুষ শুনতে না পারে, জন্য কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছে। এই সময় এসেও এখনো কিছু মানুষ আছে যারা কোরআনের প্যান্ডেলে বাধা দেয়, কোরআনের তাফসীর মাহফিলে বাধা দেয়, হক কথা বলার কারণে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যায়। এই ধরনের লোক যে সমাজে রয়েছে, এই সমাজের টাটকা আবু জাহেল, তারা কথা বলেন ঠিক কিনা? অতএব শুনে রাখবেন, সাবধান হতে হবে। এই সময় থেকে নিয়ে, অদ্যাবধি থেকে নিয়ে, কোন আবু জাহেলকে আর নেতা বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাকে সম্মান দেওয়া যাবে না, তাকে চেয়ার দেওয়া যাবে না, তাকে আসন দেওয়া যাবে না। আর যদি কোন আবু জাহেল কোরআনের মাহফিলে বাধা দেয়, তাকে উপযুক্ত মুগুর দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বাধা দিয়েছে। শুধু কি বাধা দিয়েছে ভাই, তারা তথ্য সন্ত্রাসী করেছে। কি করেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তথ্য সন্ত্রাসী করেছে, রাসূলকে পাগল বলেছে, রাসূলকে জাদুঘর বলেছে। আমার ভাইরা, এই সমাজে এসেও কিছু মানুষ রয়েছে যারা আলেম ওলামার ব্যাপারে তথ্য সন্ত্রাসী করে। শহীদ আল মাগফুর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ব্যাপারে এই সময়ও তথ্য সন্ত্রাসী করেছে, তার চরিত্রের উপর আঘাত দিয়েছে, শত শত আলেম ওলামাকে জেলে ভরেছে, তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, পায়ে ডান্ডা বেরি পরিয়েছে। কারণ একটাই, যাতে করে জনসমুদ্র থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা যায়। মনে রাখবেন, যারা জনসমুদ্র থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাদের আর কোনো খবর। অতএব যত জুলুম হবে, যত নির্যাতন হবে, যত কষ্ট করবেন, ত্যাগ স্বীকার করবেন, জুলুমের রোশানালে পড়বেন, মাজলুম হবে, আসমানের মালিক তত বেশি ইজ্জতকে বাড়িয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কিচ্ছু। যত জুলুম নির্যাতন স্বীকার করবেন, যত সবুরের ভিতরে থাকবেন, যত ধৈর্য ধারণ করবেন, যত মাজলুম হবেন, তত আল্লাহ পাক ইজ্জতকে আকাশচুম্বী বানিয়ে দেবেন, কথা বলেন ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন না, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক ইজ্জত দিলে কি কমে যাবে? আওয়াজ করে বলেন না, কমে যাবে। আল্লাহ পাক যদি কাউকে ইজ্জত দেয়, দুনিয়ার মানুষ তাকে হাজার বেইজ্জতি করেও তার সম্মান কমাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কমাতে পারবে না। আমার ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন, কথা চলতেছিল গোপনে গোপনে। এখনো কি প্রকাশ্যে শুরু হয়েছে? আওয়াজ করে বলেন না, প্রকাশ্যে শুরু হয়েছে? গোপনে দাওয়াত চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে, জাদুকর বলেও যখন ঠেকানো যায় না, এবার আবু জহেলের মাথা কি হয়ে গেছে? আওয়াজ করে না, কি হয়ে গেছে? আবু জহেলের মাথা, সাউন্ড কি আর হবে ভাই? সাউন্ডটা বাড়ায় দেন। আল্লাহ, আবু জহেলের মাথা খারাপ। কি করা যায়, কি করে আটকানো যায়, সব নিয়ে বৈঠক বসলো। বৈঠক বসার পরে সিদ্ধান্ত হলো 144 কোরআন কেউ শুনতে পারবে। এ নিয়ম আবু জহেল করার পরেও আবু জহেল নিজে কোরআন শুনতে যায়। একটু বলেন আল্লাহু আকবার। আবু জহেল গভীর রাতে চাদর মুড়ি দিয়ে, এরকম শীতের রাতে চাদর মুড়ি দিয়ে আবু জহেল বাইতুল্লাহর চত্বরে যায় কোরআনের তেলাওয়াত শোনার জন্য। আবু জহেল বলে, একদিন রাতে যদি আমার ভাতিজা মুহাম্মদের তেলাওয়াত না শুনি, একদিন রাতে যদি আমি কোরআনের তেলাওয়াত না শুনি, পরের দিন রাতে আর আমার চোখে ঘুম আসে না। আবু জেহেল শীতের ভিতরে কোরআনের তেলাওয়াত শুনতে যায়। একদিন গভীর রাতে কোরআনের তেলাওয়াত শুনতে যাবে, একদিন গভীর রাতে কোরআনের তেলাওয়াত শুনতে যাবে। আবু জেহেলের বিবি বলে, কই যাও? আবু জেহেল বলে, বলা যাবে না। বিবি বলে, কই যাও? আবু জেহেল বলে, বলা যাবে না। তার বিবি বলে, যদি না বলো তাহলে যেতেও দেব, আর যদি যাও পরে আর ঘরে ঢুকতে পারবে না। যদি যাও আর ঢোকার কোনো কায়দা? তো লাঠি কার হাতে? বাড়িতে বাড়িয়ালির হাতে। যতই বাইরে বাঘ, বাড়িতে সব বিলাই। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জহেল বলে, বিবি বলতে পারি, তবে একটা শর্ত আছে, কাউকে বলা যাবে না। বিবি বলে, বলো। কাউকে বলবো না। বলে, শোনো, আমি প্রতি রাতে আমার ভাতিজা মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাই, তবে জানি কাউকে তুমি না বলো। কাউকে যদি তুমি বলো, আমি আইন করেছি যদি কেউ কোরআন শুনতে যায় তাহলে তার গলায় জুতার মালা পরানো হবে। এ কথা যদি সরিয়ে যায় তাহলে প্রথম জুতার মালা আমার গলায় পড়বে, জন্য যেন কাউকে বলে না। আবু জেহেলের বিবি বলে, শোনো, আমিও তোমার সাথে যাব, কোরআনের তেলাওয়াত শোনার জন্য যাব। শীতের রাতে, কঠিন শীতের ভিতরে স্বামী স্ত্রী দুজন টোনাটুনি, দুজনে চাদর মুড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাইতুল্লাহর চত্বরে চলে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের তেলাওয়াত শুনে, সুন্দর তেলাওয়াত শুনতেছে। এক পর্যায়ে আবু জেহেলের বিবি আবু জেহেলকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, শোনো, তোমার ভাতিজার তেলাওয়াত বড় সুন্দর, আমি জীবনে এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনিনি। এই আবু জেহেল গভীর রাতে কোরআনের তেলাওয়াত শুনতে যায়, আবার কোরআনের ব্যাপারে আইন করে, কেউ যদি কোরআন শুনতে যায় তাহলে তাকে হত্যা করা হবে। আবু জেহেল নিজেই আইন করে, আবার রাতে নিজেই কোরআনের তেলাওয়াত শুনতে যায়। আইন করার পরে, এই কঠিন আইন করার পরে যদি কেউ কোরআন শুনতে যায় তাহলে তাকে হত্যা করা হবে। আইন করার পরে আবু জেহেল গভীর রাতে চিন্তা করতেছে যে আইন করতেছি, কেউ মনে হয় শুনতে যাবে না, আজকে আমি একা একা যাই, সুন্দর করে শুনতে পারবো। একথা চিন্তা করে আবু জেহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির কাছে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে কান লাগিয়ে রাসূলের তেলাওয়াত শুনতেছে। আবু জেহেল তেলাওয়াত শুনতেছে তো শুনতেছে, যখন আকাশ সাদা হয়ে যায়, ফজরের সময় আশা আশা ভাব হয়ে যায়, এমন সময় যখন হয়ে গেল, আবু জেহেল চিন্তা করে, সর্বনাশ, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, রাস্তায় যদি কেউ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ। এই চিন্তা করে আবু জেহেল একটা দৌড় দিয়েছে। যেই দৌড় আবু জেহেল লাগিয়েছে, আবু সুফিয়ানের পায়ের সাথে পা লেগে আবু জেহেল জমিনে পড়ে গিয়েছে। এবার আবু জেহেল উঠে বলে, তুমি কে? ও বলে, তুমি কে? এবার দুজনেই ভয় পেয়ে গেছে। আবু জেহেল বলে, আবু সুফিয়ান তুমি কি করো? আবু সুফিয়ান বলে, নেতা আপনি এখানে কি করেন? বলে, শোনো, রাতে যদি কোরআন না শুনি তাহলে তো রাতে ঘুম ধরে না, এজন্য গভীর রাতে কোরআনের তেলাওয়াত শোনার জন্য এসেছি। না শুনলে ঘুম লাগে না, না শুনলে। পড়ে গেছে। পায়ে লাগার পরে আবু জেহেল বলতেছে, কে? বলে, আপনি কে? বলে, আমি কে মানে? আমি তো নেতা। আবু জেহেল বলে, আমি তো আবু সুফিয়ান। এই তুমি হেনে, আমি হেনে। এরাই নিয়ম করছে, দিনের বেলায় এরাই নিয়ম করেছে যে কোরআন শুনলে মৃত্যুদণ্ড। এবার আবু জেহেল আবু সুফিয়ানকে বলতেছে, না, এভাবে চলবে না, এভাবে
চলো আমরা দুজনে হাতে হাত রেখে আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা শুনতে আসবো না। পরের দিন রাত যখন হয়, আবু জেহেল চিন্তা করে যে আজকে তো আবু সুফিয়ান আসবে না, আজকে আমি একা যাই, তাহলে শুনে আসি। আবু সুফিয়ান চিন্তা করতেছে আজকে তো আমাদের নেতা আসবে না, কারণ কালকে রাতে আমার হাত ধরে তওবা করছে, আজকে রাতে আর আসবে এই চিন্তা করে। এদিকে আবু জেহেল আসছে, এদিকে আবু সুফিয়ান আসছে, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা সব চলে আসছে তেলাওয়াত শোনার জন্য। এবার যখন বাড়ির দিকে যাবে সকালবেলা, যখন ফজরের ভাব হাওয়া রাসূল তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, বাড়ির দিকে হাঁটা দিয়ে দেখি কি আবু জেহেল বলে এই তুমি, ও বলে তুমি, আবু সুফিয়ান তুমি, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব এখানে। না, এইভাবে আর চলবে না, নতুন করে নিয়ম করতে হবে, নতুন করে। পরের দিন সকালবেলা বাইতুল্লাহ চত্বরে মক্কার সব নেতাকে ডাকা হলো। আবু জেহেল ডাকলো, ওয়ালিদ ইবনে মুগিরা চলে আসলো, আবু সুফিয়ান চলে আসলো, উতবা, সাইবা চলে আসলো। নতুন করে তারা বৈঠক করবে কি করে কোরআনের দাওয়াতকে বন্ধ করা যায়, ইসলামের দাওয়াতকে বন্ধ করা যায়, এক আল্লাহর কথা বন্ধ করা যায়, কি করে তাওহীদের কথা বন্ধ করা যায়, আমাদের নেতৃত্ব কিভাবে টিকে থাকে। এই জন্য তারা পরামর্শ বৈঠক ডাকলো। সেই বৈঠকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলো। এখনো মুসলমান হয়নি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও মুসলমান হননি, তিনি কোনোদিন রাসূলের তেলাওয়াত শোনেননি। আবু জেহেলের সবচেয়ে কাছের বন্ধু হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই খুব মেজাজের লোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও এক মক্কার ভিতরে বড় একজন নেতা, আবু জেহেল তিনিও মক্কার ভিতরে বড় একজন নেতা। তো আবু জেহেলের বুদ্ধি বেশি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন বুদ্ধি নেই, হাত চলে বেশি। কি চলে বেশি বুঝেন? কিছু লোক আছে না, পকেটে টাকা নাই কিন্তু মাথায় বুদ্ধি অনেক, এলাকার যত টাকাওয়ালা আছে সবগুলা নাকে দড়ি দিয়ে ঘুরায়, আছে না নাই? আবু জেহেল হলো এই কিসিমের নেতা, সাহস কম কিন্তু শয়তানি বুদ্ধি আবু জেহেলের মাথায় বোঝায়। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কম, হাত চলে, কথা বলেন, কথা কম, হাত চলে বেশি। পরামর্শ বৈঠকে বসছে, সবাই কথা বলতেছে। আবু জেহেল বলে বন্ধু তুমি কও না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, আমার থেকে শয়তানি বুদ্ধি তোমার বেশি, তুমিই কও। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার শুরুর সময় বুদ্ধি অত ছিল না, ইসলাম কবুল করার আগে তিনি অতটা ভালো করে বুঝতেন না, তিনি চালাক চতুর মানুষ ছিলেন না। কি পরিমাণ বোকা ছিলেন একটু শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খলিফা হওয়ার পরে, দ্বিতীয় খলিফা হওয়ার পরে একদিন চারণ ভূমির দিকে তাকিয়ে কান্না করতেছেন, হাউমাউ করে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন, কান্না করেন কেন, কি হয়েছে? কান্না করার কারণ কি? কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছে? কান্দেন কেন, কান্না করেন কি হয়েছে, কান্না করার কারণ কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে আমার সাথীরা শোনো, আমার ভাইরা শোনো, আমি সেই ওমর যে ওমরকে আমার পিতা ছাগল চরানোর জন্য দিত, আমার পিতা আমাকে উট চরানোর জন্য দিত। ছাগলগুলো আমি গুনে রাখতে পারতাম না, উটগুলো আমি গুনে রাখতে পারতাম না। শুধু তাই না আমার ভাইরা শোনো, যখন মরুভূমির ভিতরে কোথাও কোনো ছায়া পেতাম না, ছায়ায় বসার জন্য যখন দেখতাম উটের পিছনে ছায়া হয়েছে, সেখানে আমি বসে যেতাম। কখনো কখনো উট আমার উপরে পেশাব করে দিত। আমার বাবা আমাকে বলতো, লম্বা বেউকুফ, কোথায় বসেছিস, উট পেশাব করে দেয়, এরপরেও কি বুঝিস না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা বোকা মানুষ ছিলেন, এতটা সহজ সরল মানুষ ছিলেন। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন মানার কারণে, কোরআনের স্পর্শে আসার কারণে, কোরআনকে নিজের জীবনের গাইডলাইন হিসাবে মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ তার মেধা দিয়েছেন যে কোরআনের মাথের উপরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেক জায়গায় আয়াত নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ওমর যার কোনো বুদ্ধি ছিল না, বোকা ছিল, শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে, কোরআনকে মানার কারণে তার মেজাজকে মেজাজে ওহী বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন একটা কিতাব কোরআন, যেই কোরআনকে সম্মান করার কারণে আবু বকর সিদ্দিক হয়েছে, যে কোরআনকে সম্মান করার কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক বাইনাল হক ওয়াল বাতিল হয়েছে,
যে কোরআনকে সম্মান করার কারণে আলী আসাদুল্লাহ হয়েছে, আল্লাহর বাগ হয়েছে, আর এই কোরআনকে অসম্মান করার কারণে আবুল হেকাম বুদ্ধির পিতা, জ্ঞানের পিতাকে আবু জেহেল মূর্খের পিতা বানিয়ে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের সামনে পরিচিতি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আবু জেহেল ছিল আবুল হেকাম, বুদ্ধির পিতা, জ্ঞানের পিতা, নাম ছিল আবুল হেকাম। কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করার কারণে নাম হয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। আমার ভাইরা, এই আবু জেহেল এমনি এমনি তো নাম আবু জেহেল হয়নি, এমনি এমনি নাম আবু জেহেল হয়নি। সামনে আগান, কেন আবু জেহেল হয়েছে বের হয়ে আসবে। এবার বলতেছে, বন্ধু তুমি কিছু বুদ্ধি দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার তোমার মতো অত শয়তানি বুদ্ধি নাই, বুদ্ধি তুমিই দাও, বুদ্ধি। একে একে সবাই বুদ্ধি দিতে লাগলো। কেউ বলে তাকে এলাকা থেকে তাড়িয়ে দাও, কেউ বলে তাকে সম্পদের লোভ, আরো বেশি পরিমাণে সম্পদের লোভ দেখাও, কেউ বলে তাকে দেশান্তরিত করে দাও। একে একে বুদ্ধি দিতে লাগলো। আবু জেহেল বলে, তোমরা শোনো, যদি মুহাম্মদকে এলাকা থেকে তাড়িয়ে দেই, বাহিরে চলে যাবে, সেখানে গিয়ে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, মানুষদেরকে মুসলমান বানাবে, এরপরে আমাদের উপরে এসে চড়াও হবে, টর্চার করবে। এই জন্য এলাকার বাইরে পাঠানো যাবে না। আবার তাকে সম্পদ দেওয়া যাবে না। অধিক পরিমাণে সম্পদ দেওয়ার কারণে সে সম্পদ দিয়ে মানুষকে ভাড়া করবে, আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিবে, অতএব তাকে সম্পদও দেওয়া যাবে না। বলে তাহলে কি করতে হবে? আবু জেহেল বলতেছে, কোনো কথা নেই, মুহাম্মদকে শেষ করে দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এবার বলতেছে, মুহাম্মদকে শেষ করে দিলে কি পুরস্কার, তার কি পুরস্কার কি? আবু জেহেল বলতেছে, 100 উট দেওয়া হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি বয়ান করে, পাবলিককে কি বোঝায়, আগে একটু দেখি, তারপরে না মারার চিন্তা। কথা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই মজলিস থেকে তিনি চলে গেলেন। এখনো মুসলমান হননি। চলে যাওয়ার পরে একদিন রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চত্বরে কোরআনের তেলাওয়াত করতেছেন। রাসূলের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল চলে গেল। তেলাওয়াত শোনার জন্য চলে যাওয়ার পরে আবু জেহেল চিন্তা করতেছে, কি বলে মানুষ এত পাগল হয়েছে কেন, কি কারণে মানুষ এত পাগল হলো, কি বলে, একটু শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা শোনার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমর তিনি গেলেন কঠিন গভীর রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে যাওয়ার পরে দেখে রাসূল নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতেছেন। সূরা হাক্কা তেলাওয়াত করতেছে। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। রাসূল তেলাওয়াত করতেছেন কোরআনের। আমার চিন্তা করে, মুহাম্মদ তো কোনোদিন স্কুলে যায়নি, কোনোদিন স্কুলের বারিন্দায় যায়নি, কোনো মাদ্রাসায় যায়নি, প্রাথমিক কোনো শিক্ষা নেই তার, পড়াশোনা কিছুই জানে না, লেখাপড়া কিছুই জানে না। তাহলে এই কথাগুলো কোথা থেকে শিখেছে? মনে হয় কোনো মানুষের কাছে শিখেছে। এই চিন্তা করার পরে রাসূল তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। রাসূল তেলাওয়াত করতেছেন, রাসূল বলতেছেন তেলাওয়াতের ভিতরে, এটা কোনো সাধারণ মানুষ থেকে শেখা হয়নি, কোনো সাধারণ মানুষ থেকে এই বিদ্যা নেওয়া হয়নি, দুনিয়ার কোনো শিক্ষিত মানুষ থেকে এই বিদ্যা নেওয়া হয়নি। এই বিদ্যা আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত ফেরেশতা এসে আমাকে দিয়ে গেছে। এবার ওমর চিন্তা করে, যেই সুন্দর করে মিলিয়ে তেলাওয়াত করতেছে, মনে হয় সে কবি, সে কবিতা আবৃত্তি করতেছে, মনে হয় সে কবিতা পড়তে পারে, কবিতা বানাতে পারে। হযরত ওমর এই চিন্তা করতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে রাসূল বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। রাসূল তেলাওয়াত করতেছেন,
যেই তেলাওয়াতের অর্থ হলো এটা কোনো কবিতা নয়, মানব রচিত কোনো কবিতা নয়, মানুষের বানানো কোনো কবিতা নয়। এ কবিতা মানুষ বানায়নি, এ কবিতা যিনি বানিয়েছেন একটু চিৎকার করে বলেন তিনি কে? আর একটা আওয়াজ করে বলেন তিনি কে? আমার বারব রাসূল তেলাওয়াত করতেছেন, এটা কোনো মানব রচিত কবিতা নয়, মানুষের বানানো কোনো কবিতা নয়। এবার হযরত ওমর চিন্তা করতেছে, তাহলে মনে হয় জাদুকর। কি গর? যাই আমি মনে মনে চিন্তা করি, তারই উত্তর নামাজের ভিতরে দিয়ে দেয়। একবার চিন্তা করলাম মানুষ শিখিয়েছে, তিনি বলল দুনিয়ার কোনো মানুষ শিখায়নি, আসমানের ফেরেশতা, সম্মানিত ফেরেশতা শিখিয়েছে। আবার চিন্তা করলাম কবিতা, তার উত্তর দিলে এটা কোনো কবিতা, তাহলে মনে হয় জাদুকর। তাহলে কি? ওমর চিন্তা করতেছে তাহলে মনে হয় জাদুকর। রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমার শোনো, তুমি শোনো, তুমি চিন্তা করতেছো জাদুকর, আমি জাদুকর নই, এটা কোনো জাদুর কিতাব নয়, আমি জাদুকর নই। এটা এমন একটা কিতাব সাধারণ কোনো মানুষের পক্ষ থেকে না, আসমানের সম্মানিত ফেরেশতার পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ হয়েছে, সাধারণ কোনো মানব রচিত এটা কিতাব নয়। ওমর এবার চিন্তা করতে, তাহলে আসলো কোথা থেকে? কি চিন্তা করে? আসলো কোথা থেকে? ওমর গভীর চিন্তায় ডুবে গেল, তাহলে আসলো কোথা থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। রাসূল বলতেছেন নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন, এটা সাধারণ কোনো মানব রচিত নয়, আসমানের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। বলে আল্লাহু আকবার। কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আমার ভাইরা পানি পড়তে পড়তে অবস্থা শেষ। আসমানের পক্ষ থেকে নাজিল হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তায় পড়ে গেলেন, কোথায় গেলাম, কি শুনলাম? গভীর রাতে বাড়িতে যাওয়ার পরে বালিশে মাথা লাগিয়ে এবার চিন্তা করে, মারবো না মুসলমান হব, মারবো না মুসলমান হব। ভিতরে যে ঘুরিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ তাআলা ঘুরাইতেছেন, ভিতরে নরম করতেছেন। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ পার হয়ে যায়। মক্কার চত্বরে, বাইতুল্লাহর চত্বরে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান তারা মিটিং করে, মিছিল করে, কোনো জায়গায় ওমরকে পাওয়া যায় না। একদিন আবু জাহেল ওমরের বাড়িতে চলে গেছে, বন্ধু আমরা মিটিং করি, মুহাম্মদকে থামানোর জন্য আমরা কত রকমের কৌশল অবলম্বন করতেছি, তুমি থাকো না, তুমি না থাকলে কি চলে? আবু জাহেল হযরত ওমর বলতেছে, বন্ধু কয়েকদিন হলো আমার মনটা বেশি ভালো না। মন ভালো না। কি ভালো না? মানে মন কি হইতেছে? নরম নরম হইতেছে। কি হইতেছে? আবু জাহেল বলে, বন্ধু মন ভালো কার খারাপ হোক, মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে, শরীক হতে হবে। মক্কার অবস্থা ভালো না, একে একে সবাই মুসলমান হতে লাগলো। আমাদের নেতৃত্ব কোথায় যাবে? কাদের উপরে আমরা নেতৃত্ব চালাবো, কর্তৃত্ব চালাবো? কাদের উপরে আমরা ডাড্ডবর চালাবো? সবাই যদি মুসলমান হয়ে যায় আমাদেরকে মানবে কে? এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাতে, বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে রাত যে আসে, সেই রাত যেটাকে জুমার রাত বলা হয়, জুমার রাতে বৃহস্পতিবার শেষ হওয়ার পরে যে রাত আসে জুমার রাত, সেই জুমার রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা ইসলামের জন্য একজন লোক দরকার। একটা আওয়াজ করে বলেন না কয়জন? কয়জন? লোকের মতো লোক একজন হইলেই চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তাআলা একজন দরকার, বেশি লোক দরকার না, ইসলামের জন্য একজন নেতা দরকার। 2 জনের কথা আমি তোমাকে বলবো, তোমার যাকে মন চায় তাকে দিবা। আল্লাহ তাআলা মক্কার ভিতরে এমন 2 জন নেতা রয়েছে, মক্কার লোকেরা
তার কথা শোনে মক্কার লোকেরা তাদেরকে ভয় পায়, তাদের কথা মেনে চলে, তাদের কথায় ওঠা বসা করে। মক্কার ভিতরে দুইজন লোক রয়েছে, এক হলো আবু জেহেল আর দ্বিতীয় হলো হযরত ওমর। দুইজন লোক রয়েছে, দুজনের নামই ওমর। একজন ওমর ইবনে হিশাম আর একজন ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে হিশাম হলো আবু জেহেল, ওমর ইবনে খাত্তাব হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের জন্য দোয়া করতে, আল্লাহ তাআলা তোমার যাকে মনে চায় তাকে ইসলামের জন্য কবুল করে ইসলামের দলকে ভারী করে দাও। রাসূল দোয়া করলেন, এদিকে ওমরের দিল ঘোরা শুরু হয়ে গিয়েছে। আবু জেহেল ওমরকে ডেকে নিয়ে গেল, মক্কার চত্বরে মিটিং শুরু হয়ে গেল। আমার প্রিয় ভাইরা একটু শোনেন, 100 উট পুরস্কার দেওয়া হবে। একটা আওয়াজ করে বলেন না কয়শো? আরেকটা আওয়াজ করে বলেন কয়শো? 100 উট পুরস্কার দেওয়া হবে। এরপরেও কেউ দাঁড়ায় না, কেউ কথা বলে না। আবু জেহেল দেখে অবস্থা তো বেশি ভালো না, একজন তো দাঁড়াইতে হবে, কেউ যদি না দাঁড়ায় তাহলে তো হবে না। এবার আবু জেহেল তেল মারা শুরু করলো, বন্ধু ওমর, তোমার মতো সাহসী, তোমার মতো বীর পুরুষ, তোমার মতো যোদ্ধা, তোমার মতো শক্তিশালী মক্কার ভিতরে আর একজন নেই। এ কাজ কেউ না করতে পারলে তুমি করতে পারবে। হযরত ওমরকে তেল মারা শুরু করে দিল। এদিকে আবু সুফিয়ান দাঁড়িয়ে গেল। আবু জেহেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাঁড়িয়ে গেল। আবু সুফিয়ান বলে, শুধু 100 উট না, তুমি যদি মুহাম্মদকে মারতে পারো মক্কার নেতা তোমাকে বানিয়ে দেওয়া হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারার জন্য বের হবে, ছুরি হাতে নিয়ে, উন্মুক্ত তলোয়ারি হাতে নিয়ে রাসূলকে মারার জন্য বের হয়ে গেল। আর আবু জেহেলকে বলল, 100 উট বেঁধে রাখো, আমি যাইতেছি, জবে করে আবার এসে 100 উট নিয়ে যাব। এই বলে যখন হযরত ওমর বের হয়ে গেল, রাস্তায় সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সাহাবী বলল, কই যাও? বলে মুহাম্মদকে মারার জন্য যাই। বলে মুহাম্মদকে মেরে লাভ নেই, আগে বাড়িতে যাও, তোমার বোন ফাতেমা, তোমার বোন জামাই সাঈদ, তারা তো মুসলমান হয়ে গেছে। এ কথা শোনার পরে ওমর আরো রেগে গেল, কঠিন রাগান্বিত হয়ে গেল। রাসূলকে মারা বাদ দিয়ে, রাসূলকে হত্যা করার প্ল্যান বাদ দিয়ে বোনের বাড়ির দিকে চলে গেল। বোনের বাড়ির দিকে যখন চলে যায়, বোনের বাড়ির দিকে চলে যাওয়ার পরে বোনের দরজায় দাঁড়িয়ে, বোনের দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে দিয়ে শুনতেছে, ঘরের ভিতরে তেলাওয়াত চলতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তেলাওয়াত শুনতেছে ওমর ঘরের দরজায় দাঁড়িয়ে। ঘরের বাইরে থেকে যখন আওয়াজ দিল, আওয়াজ শোনার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীর কথা প্রথমে বললাম, নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শিখাচ্ছিলেন। ওমরের আওয়াজ শোনার পরে তিনি লুকিয়ে গেলেন, সূরা তাহার কপিটা নিয়ে তিনি এক জায়গায় লুকিয়ে গেলেন। অনেক ডাকাডাকি করার পরে যখন বাড়ির গেট খুলে দেওয়া হলো, দরজা খুলে দেওয়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে তার বোন জামাই সাঈদের উপরে তরবারি উল্টা পিঠ দিয়ে মাথায় আঘাত করা শুরু করলো। 1, 2, 3 আঘাত করার পরে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হলো, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে, সামনে দাঁড়িয়ে বলে, ওমর শোনো, তুমিও খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে, তোমার শরীরে যে রক্ত রয়েছে আমার শরীরেও সেই রক্ত রয়েছে, তুমিও যে বংশের লোক আমিও সেই বংশের লোক, অতএব আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমাকে মেরে লাভ নেই, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তুমি যদি আমাকে মেরে হত্যাও করে ফেলো, আমাকে মেরে যদি তুমি শেষ করে দাও, এরপরেও আমি ইসলাম ছেড়ে দেব না। যে ইসলাম আমি কবুল করেছি, জীবন চলে যাবে, এরপরেও আমি ইসলাম ছেড়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর তার বোনের উপর আঘাত শুরু করে দিল, বোনের মাথা ফেটে গেল, ফিনকি দিয়ে যখন রক্ত বের হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে আসলো। আমি কি করি, আমার বোনকে আমি মারতেছি, আমার বোনের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। হযরত ওমর বলে, বোন
কেমন কিতাব তুমি পড়ো, যার জন্য ঘর ছাড়তে পারো, বাড়ি ছাড়তে পারো, যার জন্য তুমি দেশ ছাড়তে পারো, আমি ভাই ওমরকেও ছাড়তে পারো, কেমন কিতাব তুমি পড়ো একটু আমাকে দেখাও। হযরতে ফাতেমা বলে, তুমি নাপাক, তোমার গোসল করতে হবে, নাপাক অবস্থায় তুমি কোরআন স্পর্শ করতে পারবে না, কোরআনের কপি তুমি ধরতে পারবে না, তোমাকে আগে গোসল করতে হবে। লম্বা ঘটনা আমার প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে যাওয়ার কারণে ছোট করে বলতেছি। হযরত ওমর তিনি গোসল করতে গেলেন, গোসল করে চলে আসার পরে তার হাতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সেই কপিটা দিলেন। সূরা তাহা আবার তেলাওয়াত শুরু হয়ে গেল। সূরা তাহা তেলাওয়াত করতে করতে যখন 14 নম্বর আয়াতের ভিতরে চলে আসলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখন তেলাওয়াত করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তিনি জমিনের ভিতরে বসে গেলেন। হায়, সারা জীবন কি করলাম, মানুষের উপরে জুলুম করেছি, নির্যাতন করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, আমার বোন জামার উপরে আঘাত করেছি, বোনের উপরে আঘাত করেছি, আমি এমন একজন লোককে মারার জন্য যাইতেছিলাম যার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। আমি কত বড় ভুল করেছি। বোনকে ডেকে বলে, বোন আর দেরি করবো না, আর একটা মুহূর্তেও দেরি করবো না, আমাকে নিয়ে যাও রাসূলের দরবারে, আমি মুসলমান হতে চাই। আমার প্রিয় ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়িয়ে রাসূলের দরবারে চলে গেলেন। দরবারে চলে যাওয়ার পরে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওমর আসতেছে, ওমর আপনার দরবারে আসতেছে। সেই সময় রাসূলের দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বসা ছিলেন, আর হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়েছিলেন। তিনি রাসূলকে বলতেছেন, আমাকে জুলফিকার তলোয়ারটা হাতে তুলে দেন। ওমর যদি কোনো কৌশল করতে চায়, ওমর যদি কোনো দুনাম্বারি করতে চায়, আমি এক কবে তার কল্লা নামিয়ে দেব। কিন্তু রাসূল বলতেছেন তার জন্য তরবারি রাখবে না। আমি দেখতেছি ওমর এসে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। লম্বা ইতিহাস আমার প্রিয় ভাইরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে সাহসী ব্যক্তি, নওজোয়ান মুজাহিদ মানুষ, কথা কি আস্তে হবে না জোরে? আওয়াজ করে না, আস্তে না জোরে? 12টা বাজে, চলবে কি আর কিছুক্ষণ? আমার ভাইরা, ছোট্ট করে দিতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যাওয়ার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নাকি? বলে হ্যাঁ। কোরআন সত্য? বলে হ্যাঁ। ইসলাম সত্য? বলে হ্যাঁ। তাহলে আর গোপনে চলবে না। কিসে চলবে না? তাহলে আর গোপনে চলবে না। এখন একটা মিছিল করার অনুমতি দেন। 11 জন মুসলমানকে নিয়ে আমি একটা মিছিল করতে চাই। মক্কার চত্বরে গিয়ে এক আল্লাহর কথা উচ্চ কণ্ঠে বলতে চাই। আজকে থেকে আর কোনো কিছু গোপনে হবে না। আজান প্রকাশ্য হবে, নামাজ প্রকাশ্য হবে, ইসলামের দাওয়াত এখন থেকে প্রকাশ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, ইসলামের শুরুর সময় সাহাবায়ে কেরামের জীবনের কষ্ট গিয়েছে। সাহাবায়ে কেরাম যেমন জীবনের কষ্ট গিয়েছে, তারা জীবনের জন্য, ইসলামের জন্য জীবনকে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তাদের জীবনে অর্থের কষ্ট গিয়েছে, সম্পদের কষ্ট গিয়েছে। আমার ভাইরা শোনেন, ইসলামের জন্য যেমন জীবন দিতে হবে, তেমন মালও ব্যয় করতে হবে। মসজিদের উন্নতি, কল্পে মাহফিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দুনিয়ার বুকে মান বানা লিল্লাহি মসজিদান, মসজিদকে বানাবে, মসজিদকে আবাদ করবে, মসজিদ বানানোর জন্য যদি কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে ঘর চাই, আমরা চাই কিনা?